সম্মানিত মুসল্লিন কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে সবার আগে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাত। সালাতের মাসআলা আজকে এখানে যেটা আলোচনা করব 180টা মাসআলা আছে। তো সবগুলো সম্ভব হবে না, কিছুটা বলার চেষ্টা করব। মেন হচ্ছে সিফাতুস সালাহ, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি। তো এটা আপনার ইজতেমাতি তো 1 ঘন্টাতে হতো না, খুব তাড়াহুড়া করে, কাজে এখানে অল্প সময়ের মধ্যে সম্ভব না। শর্টে আমি বলে যাব যে এই সালাতটা এত গুরুত্বপূর্ণ যে 7 আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, যে পর্যন্ত আমাদের খবর আছে, প্রত্যেকটি মানুষ এবং জিন প্লাস ফেরেশতা সবাই নামাজে আদিষ্ট, প্রত্যেকে সালাত পড়ে। একদম 7 আসমান থেকে অগণিত ফেরেশতা সালাত অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায় আছে, কেউ সিজদা অবস্থায় আছে, কেউ সালাতে দাঁড়িয়ে আছে, আবার কেউ আপনার জিকির আজকারে আছে, তাসবিহ তাহলিলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তো এই আকৃতিগুলো দেখেছিলেন। তো বোঝা যাচ্ছে যে সালাত আসমানও আছে, জমিনও আছে। এই সালাত এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে ডেকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটি জিনিস আমরা যদি চিন্তা করি, ভাবি, তাহলে এই সালাতের গুরুত্বের জন্য এনাফ। একজন মানুষ যদি চিন্তা করি আমি আপনি যে এই সালাত আল্লাহ তাআলা ডেকে সরাসরি দিয়েছেন, আর এই সালাত আমি পড়তেছি না, তাহলে আমার মতো পাপী আর কে হতে পারে, বা হতভাগা কে হতে পারে? আজকে সামান্য কোনো বড় মানুষ, দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ যদি আপনাকে কিছু গিফট করে, সেটাকে কত সযত্নে রাখে না, এবং চোখেরও দেখা যাচ্ছে। কিন্তু যে আল্লাহ তাআলা, যাকে আমি ভালোবাসি বলি, যাকে ভালো না বাসলে পারে আমার ঈমান থাকবে না, যাকে আমরা রব হিসাবে, খালেক হিসাবে, সব কিছুর মালিক হিসাবে মানি, এক কথা আমার রব, সেই রবের একটা গিফট যিনি সরাসরি নিজে দিয়েছেন, এইটা আমরা কয়জনে সেটা মহব্বতের সাথে আলিঙ্গন করেছি বা গ্রহণ করেছি? এটা অনেকের নিজের অবস্থা দেখলেও বোঝা যায়, আর পরিবারের অবস্থা দেখলেও বোঝা যায়। অনেক সময় আমি নিজে সালাত পড়ি, আমার পরিবারে সালাত পড়ে না। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটা সালাতকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রথম মাসালা হচ্ছে ইস্তিকবালুল কিবলা। একজন মুসল্লি যখন দাঁড়াবে, কিবলাকে সামনে নেবে, একদম সামনে। এটা হচ্ছে সালাতের ফরজ, রুকনুম মিন আরকানিস সালাহ। ইস্তিকবাল কিবলা না হলে সালাত হবে না। তবে এটা আবার কখনো কখনো ডিলেট হয়ে যায়, মানে না হলে চলবে। যেমন যুদ্ধের ময়দানে সময় হয়ে গেছে, কেবলার দিকে দুশ্মন না, পূর্ব দিকে দুশ্মন, অর্থাৎ কেবলা অপোজিটে বা অন্য প্রান্তে। সুতরাং এ সময় তো সালাত পড়া যাবে না। কিভাবে পড়ব? যেভাবেই আপনার চেহারা থাকবে সেভাবেই পড়বেন।
আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এখানে এই আয়াতটা প্রযোজ্য। এভাবে অসুস্থ ব্যক্তি সে এমন অবস্থায় আছে মেডিকেলে বা এমন জায়গাতে বা অ্যাম্বুলেন্সে, হুঁশ ঠিক আছে কিন্তু সালাতের টাইম হয়ে গেছে, তার সালাত পড়তে হবে, অ্যাম্বুলেন্সে পড়তে হবে, প্লেনে পড়তে হবে, যে অবস্থায় আছে পড়তে হবে। এখন কেবলা সে বুঝতেই পারছে না অথবা সক্ষম না, তার জন্য কেবলা আপনার মাপ, কেবলা লাগবে না। এরপরে কিয়াম, দাঁড়িয়ে সালাত করতে হবে। এটা হচ্ছে ফরজ। যদি এটা ছুটে যায়, কেউ দাঁড়িয়ে সালাত না পড়ি, তাহলে সালাত হবে না। তাহলে দাঁড়িয়ে যদি না পারি, তার জন্য মশলা হচ্ছে সে বসে সালাত পড়ে। 7 নম্বর, বসতে যদি না পারে তাহলে সে শুয়ে সালাত পড়ে। আর সালাতটা এমন একটা ইবাদত যে কারোর জন্য মাপ নাই, যুদ্ধের ময়দানেও মাপ নাই। যুদ্ধের ময়দানে আবার জামাত করে সালাত পড়তে বলেছেন কোরআনে আয়াত। সুতরাং জামাতেরও গুরুত্ব অত্যন্ত বেশি, জামাত ছাড়া সালাত হবে না। বাসায় যদি কেউ সালাত পড়ে, ফরজিয়াতটা আদায় হবে, কিন্তু লা সাওয়াব লাহু ওয়ালা আজর, তার কোনো নেকি হবে না। বাসায় সালাত পড়লে নেকি হবে না। ইচ্ছাকৃত আমরা কখনো কখনো বাসায় সালাত পড়ি, কারণ যদি আপনার ভয় থাকে, দুশ্মনের ভয়, জানের খতরা আছে, তাহলে আপনি বাসায় সালাত পড়তে পারেন, তখন কমপ্লিট নেকি পাবেন। অথবা অসুস্থতার কারণে মসজিদে যেতে পারছেন না, তখনও আপনার সালাত কমপ্লিট নেকি হবে। ওজুর না থাকলে, শরঈ ওজুর না থাকলে বাসায় সালাত পড়লে নেকি ছাড়া সালাতটা আদায় হবে শুধু। এরপরে 8 নম্বর মাসালা একটু খুলে খুলে বলেছে যে পানি জাহাজে যদি থাকে, স্টিমারে, লঞ্চে, তাহলে কিভাবে পড়বে। 2 নম্বর, যদি এখন নৌকায় অবস্থায় দাঁড়িয়ে সালাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন বসে সালাত পড়বে। এক কথায় সালাত দাঁড়িয়ে পড়তে হবে। যদি না পারেন, ফাইন লাম ইস্তাতি ফাকাঈদান, ফাইন লাম ইস্তাতি ফামুজতাদিআন, তাহলে শুয়ে সালাত পড়বে। বসেও যদি না পারে, শুয়ে সালাত পড়বে। তাহলে এখন চেয়ারের মাসালা কি? আমরা যে চেয়ারে সালাত পড়ি, যিনি দাঁড়াইতে পারেন ওনার জন্য বসা যাবে না, স্পষ্ট হাদিস। যিনি দাঁড়াইতে পারেন না তিনি বসবেন। বসবেন কোথায়? মাটিতে। এখন বলবেন যে মাটিতে আমি বসবো, কিন্তু আমার পা তো একদম সোজা, অথবা অ্যাক্সিডেন্ট করেছেন, প্লাস্টিকের পা লাগাইছেন, অথবা পা আমি বসতে পারি না, এই যেটা জামাই বসা বলে, সবাই বসে আছেন, এভাবে বসতে হবে, এটা পাচ্ছেন না। সালাতে যেভাবে বসে ওটা পাচ্ছেন না, তাহলে কি করবেন? তাহলে পা 2টা কেবলার দিকে দিয়ে দেন, পুরা কেবলার দিকে। এখানে একটা ভুল ধারণা আমাদের আছে যে কেবলার দিকে পা করে শোয়া যায় না, বসা যায় না। এটা একটা ভুল মশালা, ভুল ধারণা। আপনি কাবাতে বসেও কাবার দিকে পা করে বসতে পারবেন। আমাদের এই দেশের হুজুরদের এমন এক ভুল ধারণা আছে যে কাবা, মসজিদে নববীতে আমি বসে বসে পড়তেছি, আর পাটা কেবলার দিকে যখন সোজা করে দিয়েছি, তখন বলছি আপনি কেবলার দিকে সোজা করলেন, বুঝলেন? মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। সমস্যা কি? কেন এটা করা যাবে না? আপনি দলিল দেন, আর না পারলে আমার থেকে দলিল নেন। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এখনও নেতারা, বিশিষ্ট জন যারা, তারা কাবায় ঢুকে না? তো কাবায় ঢুকে যদি সালাত পড়া যায়, কাবার দিকে পা করা যাবে না, তো কমন জিনিস। কাবাকে গ্লাভ পড়ানোর জন্য যদি কাবার ছাদে উঠে গ্লাভ পড়ানো যায়, তাহলে পারে সালাত পা দেওয়া যাবে, পা কেন করা যাবে?
একটা মনে রাখতে হবে, কাবা একটা সম্মানী ঘর, নিঃসন্দেহে এই মসজিদ একটা সম্মানী ঘর। এর মানে এটা না যে এটা আল্লাহর স্থানে হয়ে গেছে, মানে মহাব্বতের স্তর আছে। মাকে মায়ের মতো ভালোবাসা আর স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা দিতে, বাপকে বাপের মতো, চাচাকে চাচার মতো। এখন চাচাকে যদি বাপের মতো ভালোবাসেন তাহলে তো বিপদ আছে। প্রত্যেকটি ভালোবাসার একটা মাপ আছে। আমাদের দেশের হুজুররা, সাধারণ জনগণ তো আছি, কারণ সাধারণ জনগণ তাদের কারণে হয়েছে, হুজুরদের কারণে। ওরা এত ভালোবাসা দেখায় যে ভালোবাসা দেখাইতে দেখাতে দেখাতে নবীকে কখনো আল্লাহ বানিয়ে দেয়, অলিকে কখনো আল্লাহ বানিয়ে দেয়, অলিকে কখনো নবী বানিয়ে দেয়। এটা মারাত্মক, এটা শিরক ফিল মাহাব্বা। এই শিরকের কারণে সে চিরকাল জাহান্নামী হয়। এজন্য খুব সাবধান, যেটা যে মাপে তাকে সে মাপে রাখতে হবে। কাবার দিকে পুরা পা চালিয়ে দিয়ে বসেন আপনি, যে সালাত পড়েন, কিন্তু চেয়ারে না, চেয়ারে সালাত হবে না। হ্যাঁ, আপনি চেয়ারও বসতে পারেন না, নাকি সরি মাটিতেও বসতে পারেন না, শুইতেও পারেন না, তখন আপনি চেয়ারে বসতে পারেন। চেয়ার ছাড়া উনি পারে না কোনোটাই, তাহলে চেয়ারে পড়বেন। কিন্তু এমন কি আছে আমাদের, এমন রুগী আছেন হেঁটে আসছেন বাড়ির থেকে, আবার এখানে চেয়ারে সালাত পড়ছেন, তাহলে কেমন কথা? তা আপনার তো অপশন তিনটা, দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন। এখন মসজিদে এসে আমি বসে পড়বো, শুয়ে পড়বো, দেখতে খারাপ লাগে, তাহলে আপনি মাজুর, বাড়িতে পড়েন। খারাপ লাগার জন্য আপনি মসজিদ বাদ দিয়েন না, অপশন তো আছে। যদি হেঁটে আসতে পারেন, আসতে হবে আপনি ওপরে অজিব জামাতে সালাত পড়েন। আর যদি আপনি অক্ষম হন তাহলে তো আপনি বাড়িতে চেয়ার হাতে করে ধমধম করে এসে চেয়ারে বসবেন, এটা অপশন নাই। বহুদিন আগে, ওটা মনে হয় এই 2015 সালে অথবা 14 সালে, এমন আমাদের একটা মিটিং হয়েছিল উত্তরাতে। ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, ডক্টর জাকারিয়া হাফিজাউল্লাহ, মঞ্জুর এলাহি, শেখ আকরামুজ্জামান, আমি, আরও অনেকেই ছিলেন। তো এই মতামতটা আমি দিয়েছিলাম, পেশ করেছিলাম। এখন ইউটিউবে দেখা যায় আলহামদুলিল্লাহ যে মতের উপর সবাই এসছে। হাদিস স্পষ্ট তিনটা অপশন, বেশি নেই। আচ্ছা, তারপরে হচ্ছে 13 নম্বর মাসালা, জুতা দিয়ে সালাত পড়া। জি, এটা শুনুন, জুতা পরে সালাত পড়া শুনটা। এখন জুতা পরে আমি উজুখানায় যাব, অনেকের মাথা নষ্ট। হ্যাঁ, আপনার জুতা নিয়ে যাওয়া যাবে না, আপনি গরু চড়াচ্ছেন, গোবর লেগে আছে, ময়লা আছে, কিন্তু আমার জুতা বাড়ির থেকে গাড়ির থেকে আমি মসজিদে উঠছি, আমার পরিষ্কার, জানি আমি এই পরিষ্কার জুতা নিয়ে এখানে খুতবাও দিতে পারবো, ইমামতিও করতে পারবো, কোনো সমস্যা নেই। বরঞ্চ এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়েছেন এবং বোঝা যাচ্ছে এটা রেগুলারই সালাত পড়তেন। সালাত অবস্থা উনি জুতা খুলে ফেললেন, সাহাবারাও খুলে ফেললেন। তো বলছেন তোমরা খুললে কেন? বলছে আপনি খুলছেন এর জন্য, আনুগত্যের একটা আয়াত পড়েছিলাম, আনুগত্য না করলে আপনার আমল বাদ হয়ে যাবে। সালাতের জুতা খুলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খুলে ফেলছেন। তখন উনি বললেন যে আরে আমাকে জিবরাইল সাল্লাম বললেন যে আপনার জুতায় ময়লা আছে, খুলে ফেলেন, তাই খুলেছি, তোমাদের কথা খুলতে বলা হয়। যে সাহাবায়ে কেরামের কি ধরনের আনুগত্য ছিল একটু চিন্তা করে। এই আনুগত্য থাকতে হবে, ইবাদতে কোনো ধরনের আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে। খালি পায়ে তো আমরা পড়ি, সমস্যাই নেই। তবে উত্তম হলো কি, কখনো জুতা দিয়ে পড়া, কখনো জুতা ছাড়া পড়া, বুঝলেন? এই মাসালা আমাদের দেশে আলোচনা করেই না হুজুররা, বুঝলেন না? এটা করলে পরে মসজিদ নোংরা হবে, এই মসজিদ নোংরা হবে করতে করতে ছাড়তে পুরাই ছেড়ে দিয়েছে এটাকে। বরঞ্চ আপনারা এক সময় আসেন, জুমার সালাত জুতা দিয়ে পড়েন, জুতা পায়ে দিয়ে পড়েন, সুন্নাত পালন হবে এবং বিশ্ববাসীকে দেখায় যে হ্যাঁ জুতা পরেও সালাত পড়া সুন্নাহ, এটা একটা সুন্নাহ। যাই হোক, ঘটনা কইলে অনেক ঘটনা আছে। তো উত্তম হচ্ছে কখনো জুতা দিয়ে নিয়ে পড়া আর কখনো জুতা ছাড়া পড়া, তাহলে মাসালাটা মানুষের জানা থাকবে। জুতা খুলতে খুলতে তাকবীরে তাহরিমে ছুটে গেছে। আচ্ছা, পুলিশ ভাইয়েরাকে দেখি যে জুতার ফিতা খুলতে খুলতেই তাকবীরে তাহরিমে চলে গেছে, এক রাকাত ছুটে গেছে। তো সুতরাং জুতা খোলার যে মাসালা যদি আমরা এভাবে না দিতাম তাহলে তো উনি পড়তে পারতেন। যা হোক, সেই কালের মসজিদ তখন তো চাটাই দিয়ে পড়তেন,
আমরা পড়েছি তো, আমরাই তো পড়লাম, আর আপনারা তো মুরব্বীরা পড়েছেন। আর এখনকার তো অনেক উন্নত মসজিদ, জুতা নিয়ে আসলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক, এই জন্য খোলাই স্বাভাবিক। তবে কখনো কখনো জুতা, পরিষ্কার জুতা পরে এসে জুতা দিয়ে সালাত পড়া, এটা দেখানো দরকার জাতিকে, এবং এই সুন্নাহ পালন করা দরকার যে মসজিদের ভিতরে ইমাম সাহেবও জুতা, মুসল্লিরাও জুতা, সবাই জুতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে 17 নম্বর মাসালা, সুতরা নিয়ে সালাত পড়তে হবে। সুতরাটা 1 মুঠ 1 ফিট লম্বা হলে ভালো, যদি না হয়, না পাওয়া যায় আরও ছোট হলে সমস্যা নেই, না পাওয়া গেলে আরও ছোট হলে সমস্যা, না পাওয়া গেলে একটা গামছা রেখে দিলে হবে, না পাওয়া গেলে একটা দাগ টেনে দিলে হবে মাটিতে, কিন্তু সুতরা বানাইতে হবে। এখন সুতরা মসজিদে মসজিদে পাওয়া যায়, এর উপকারী আছে, উপকারও আছে, অপকারও আছে। এখন তো বাংলাদেশে প্রায় মসজিদে মারামারি করে, হ্যাঁ, সাতপন্থী, জুবাইরপন্থী, এদিকে আরও তো আছে রাজনৈতিক দল। এই সুতরা যেভাবে বানিয়ে রেখেছেন মোটা মোটা লাঠি দিয়ে, এটা দিয়ে পিটাপিটি শুরু করে, তো বিপদ হয়েছে পারে। কাজে একটু দুর্বল করে সুতরা বানিয়ে কেউ যদি মসজিদে রাখে ব্যবহারের জন্য, যেমন প্লাস্টিকের, যেটা দিয়ে ক্ষতি হবে না, রাখতে পারে, এটা বেদাত না, এটা খারাপ কিছু না। তবে এমন সিস্টেম না করাই ভালো, না করাই ভালো। এই জন্যই ভালো, এটা এই জন্যই বললাম যে অনেক বক্তারা আমাদের এমনভাবে হার্ডলি এগুলোকে দেখে। একজনকে দেখলাম তো রক্ত গরম, তসবি ছিঁড়া ছেড়ে ফেলে দিলে একদম, এটা কিরে, কেউ টুপি ছিঁড়ে, কেউ তসবি ছিঁড়ে, হ্যাঁ, পাগলামি। এগুলো মশালা না জেনে আমরা বড় হুজুর সেজে যাই, আমার হুজুরে তসবি বিদাত বলে দিয়েছে, এটা হারাম, জায়েজ নাই। তখন এই ছাত্র ওই কাজটা করছে, ছিঁড়া দেখেছে, বাহাদুর সাজতে হবে, অতিরঞ্জিত। তো তাসবির কথাটা বলিয়ে দিই যখন এসে গেল, তাসবি পড়া জায়েজ আছে কিনা, ঠিক আছে। সুন্নাত মনে করে যদি কেউ পড়ে জায়েজ না, এটা বেদাত। সুন্নাত মনে করে যদি, যেটা দিন, তাহলে চলবে না, নিঃসন্দেহে বেদাত। সুন্নাত মনে করে না, বুড়ো মানুষ খালি ভুলে যায় 33 বার 34 বার পড়তে হবে, এটা ঠিক রাখতে পারছে না। তো এটা কী করবেন, সব থেকে বেটার হলো, আপনার সন্দেহ হয়ে গেল, এই পড়লাম না, তো আরও 16 বার পড়েন, সমস্যা কি? 16 বার হয় না, 16 32, তারপরে একবার 16 বার পড়েন, সমস্যা কি? তাহলে নেকি তো পাবেন, একটা ডিলিট করে দেন, সন্দেহ যখন হবে কমটা ধরে আবার পূরণ করেন। তারপরেও যদি আপনি চান যে না, আমি যা আছে হাদিসে তাই পড়বার, বাড়াবাড়ি করতে পারবো না, নেকি কামাবো পরে, তাসবি ব্যবহার করছেন, ঘরে কোনো সমস্যা নেই, নিজের বাড়িতে ঘরের সমস্যা নেই। আর মসজিদে এটা না করাই উচিত। তাও যদি কেউ দেখে যে না, এটা আমার করা দরকার, করতে পারে, কিন্তু এটা বেদাত, চলবে না, হারাম, জায়েজ না, ছিঁড়ে ফেলে দিলে একদম, এগুলো বেশি বাড়াবাড়ি, খুবই বাড়াবাড়ি। বুঝেছি আমরা, এটা সুন্নাত নয়, দিন নয়, তবে জায়েজ আছে। সাহাবায়ে কেরাম যে আপনার পাথর নিয়ে আল্লাহু আকবার রাখতেন, দলিল তো আছে, গুনার দলিল আছে। সুতরাং এক একজন এক এক ধরনের স্টাইলে পাগলামি করছে স্টেজগুলোতে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুতরাং রাখবে একদম আপনার সিজদার বেশি থেকে 4 আঙ্গুল বা 1 বিলের সামনে, বেশি দূরে না। ইমাম সাহেব দাঁড়াবে এভাবে, কাতারের পরে দাঁড়াবেন, 4 আঙ্গুল 1 বিল, হাফ ফিট, বেশি না। অনেকে ওখানে মুসাল্লি আর এখানে আমি দাঁড়িয়ে, তাহলে হলো, দূরত্ব এত করা যাবে। যা হোক, হাদিস আছে আমার কাছে সবই, কিন্তু আমি পড়তেছি না, সময় কম, বলে দিলাম ওগুলো বলা হয়ে গেছে বাংলা, যেগুলো নাম্বারিং করা আছে এখানে। কবর স্থানে সালাত পড়া যাবে না, একটা কবর থাকলে পড়া যাবে। 1 বিঘা 5 বিঘা 10 বিঘা জমির কবরস্থান বাউন্ডারি দিয়ে ফেলছেন, নির্ধারণ করে ফেলছেন, অক্ষ করে ফেলছেন, এর কোনো প্রান্তে সালাত পড়তে পারবেন না, এটা পুরাটাই কবরস্থান। হ্যাঁ, নিয়ত করেছেন যে এখানে একটা মুসাল্লা বানাবো, কেউ যদি সালাত পড়ে, তাহলে 5 শতক মুসাল্লার জন্য, সালাত পড়ার জন্য, আর বাকিটা কবরস্থানের জন্য। তাহলে বাউন্ডারি দিয়ে কবরস্থানকে আলাদা করে দিয়ে পরে মসজিদ বানাইতে হবে, কেন বাউন্ডারিতে পুরো আলাদা করে ফেলতে হবে। কবরস্থানে মসজিদ বানানো যাবেই না, কেউ বানালে ভেঙে ফেলতে হবে,
ঢাকাতে প্রায় কবরস্থানে মসজিদ আছে, জায়েজ নেই। আর মসজিদ বানাইছেন, কবর আগে ছিল, তাহলে মসজিদ ভেঙে ফেলতাম। অথবা কবর পরে বানাইছেন, মসজিদ আপনার জায়গাতে বানাইছেন, পরে কেবলার দিকে মসজিদ বানাই কবর বানাইছেন, এটা জায়েজ নাই, কবর উঠে ফেলতাম। কবর আর মসজিদের সাথে আমরা যেটা বলি সাপ বিচ্ছু সম্পর্ক, এরকম সব কবর করাই যাবে না মসজিদে, বরঞ্চ আশপাশে না করাই উত্তম। ওরা কাজী নজরুল ইসলামের হাদিস, আজান জেনে শুনতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, লা তুসাল্লু ইলাল কবর লা তুসাল্লু ফিল মাকবারা, সহিহ মুসলিমের হাদিস। কবরস্থানে সালাত পড়িয়ে না, কবরকে সামনে রেখে সালাত পড়িয়ে না। বাংলাদেশে প্রায় মসজিদের কেবলাতে মোতাল্লি সব জায়গায় রেখে দিয়েছেন, ওখানে কবর হবে। সারা জীবন সালাত পড়লো না আপনার সন্তান, আপনি বুড়াতিকালে এসে মসজিদের কেবলায় থাকলে হবে? হবে না। কাবার নিচে কবর হলো, নাজাত পাবে না। ওর সাথে কোনো সম্পর্ক নেই আপনার, মসজিদের সাথে মরার পরের জীবনের কোনো সম্পর্ক নেই আপনার। আজান শুনলো কি না শুনলো কি, কোনো লাভ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মুসাল্লির সামনে দিয়ে যাওয়া যাবে না, 40 দিন দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে যাওয়া যাবে না। এটা কাবাতে হোক আর যেখানেই হোক, সব জায়গাতে এটা নিষেধ। এরপরে ইমামের সামনে দিয়ে যাবে না। যদি কেউ যায়, যেমন এখানে ইমাম সাহেব আছেন, ওনার সামনে দিয়ে যেতে পারবেন না। তবে কাতার দিয়ে যদি দেখা যায় এখানে 2 জন দাঁড়ানো যাবে, 1 জন দাঁড়ানো যাবে, যেতে পারে, অনুমতি আছে। আপনি একাই সালাত পড়ছেন, আপনার সামনে দিয়ে যেতে পারবেন না। প্রথমে হাত দিয়ে ইশারা, এরপরে মানতেছে না, আবার ইশারা করেন জোরে সোরে, এরপরও যদি না মানে একদম ধাক্কা মারেন। আমি চোখে দেখেছি মসজিদে নববীতে, একদম শুনে নাই, যখন 2 হাত দিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছে, ওকে 2-3 কাতার দূরে পাঠিয়ে দিয়েছে। সদিয়ান হাদিসের উপরে কেমন তার আমল করে দেখেন। একবার বাধা দিয়েছে, শোনে নাই, আবার জোর করে বাধা দিয়েছে, শোনে নাই, আবার যাবেও। মানে মসজিদে নববী কাবায় তো যাই সবাই, ও যাবে এখন। পরে আবার যখন যেতে গেছে, তাদের একদম 2 হাত দিয়ে এক ধাক্কা 2-3 কাতার দূরে ছিল, বুঝছেন? তো এই হলো হাদিসের উপর মুদাফা শাদীদা, আল্লাহ রাসূলকে কতল করে দাও। তো কতল শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে মুদাফা শাদীদা, মানে জোরে সোরে তাকে অ্যাটাক করো, বাধা দাও। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার সালাত শুরু হচ্ছে। প্রথমেই নিয়াত। নিয়াত কি? আমি উজু করে বাসার থেকে এসেছি, এসে দাঁড়াচ্ছি, তাহিয়াতুল মসজিদ পড়ব বা দুখুলুল মসজিদ, এই যে মনের মধ্যে আছে, এই যে এই সময় আমি দুখুলুল মসজিদ পড়ব, এই যে নিয়াত মনে মনে আছে, এটাই নিয়াত। মনে মনে সংকল্প করতে হবে। এই মুহূর্তে আপনি বাড়ির থেকে বের হওয়ার সময় সংকল্প করবেন, ওখানে হবে না। এখানে তাকবীরে তাহরিমার আগ মুহূর্তে নিয়াত করতে হবে। যায় না, আমাদের কোনো নিয়াত নাই, দোয়াও নেই। আরবিতে বাংলাতে কোনো নিয়াত নাই। আরবিতে নিয়াত বানাইছি আমরা, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাই মসজিদ তাহিয়াতুল মসজিদ, মানে এক একটা আমরা তো আরবিতে বানায় বই ভর্তি করে দিয়েছে। তো অনেকে বলছে এত দোয়া কেমনে মুখস্থ করব, প্রত্যেকটি সালাতের দোয়া না, নিয়াতের জন্য কত ছাত্রকে পিটাইছে হুজুররা। এই নিয়াতের অস্তিত্ব নাই, কোনো শব্দে, নির্দিষ্ট শব্দে নিয়াত নাই। মনে মনে সংকল্প, এটাই নিয়াত, এটাই নিয়াত। প্রথমে নিয়াত করতে হবে, এরপরে আপনার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাঁধ পর্যন্ত 2 হাত উঠবে, কাঁধ পর্যন্ত। এটা হচ্ছে পাওয়ারফুল হাদিস। কান পর্যন্ত উঠবে, এটাও পাওয়ারফুল হাদিস। দুটাই কিন্তু বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কেউ কাঁধ পর্যন্ত, কেউ কান পর্যন্ত উঠাবেন। সালাত সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে এবং ভিডিও আছে, সুতরাং আপনারা দেখে নেবেন। মুখলিস বিন আরশাদ মাদানী নামে ওইগুলোতে একটু বিস্তারিত বলা হয়েছে, আর এখানে তো সময় নেই আপনাদের শেষেই। তো যা হোক, তাকবীরে তাহরিমা পরে হাত বাঁধবেন। কোথায় বাঁধবেন? পৃথিবীতে যত দলিল আছে হাত রাখার, সব থেকে দামি দলিল হচ্ছে বুকে বাঁধা। নাকলান ও আকলান, মানে দলিল ভিত্তিক এবং আকলের দিক দিয়েও।
বুকে বাঁধা, বুকে বাঁধলে বিনয়ী হয়। এই জন্য বুকে বাঁধার হাদিস হচ্ছে সব থেকে দামি, সব থেকে দামি। মূল্য যদি দিতে যায় তাহলে বুকে বাঁধার দাম হচ্ছে 1 লাখ, আর নাভির নিচে বাঁধা 5,000, মাত্র 5,000 দেওয়া যাবে, তাও দেওয়া যাবে। বলে যে ঠিক আছে চলবে, জায়েজ আছে, টাকা দেওয়া যাবে না মূল্য ছাড়া। মন খারাপ করিয়েন না, আমি অনেক গবেষণা করে আপনাকে কথাটা বললাম, সারাংশ কথা বলেছি এবং মাহফিলে বিস্তারিত আলোচনা করেছি, শুনবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার 30 নম্বর মাসালা, তাকবীর প্রত্যেকটি সালাতে বলতে হবে, ইমাম হোক আর একা হোক আর মুক্তাদি। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন মুক্তাদিরাও বলবে। 31 নম্বর, ইয়াজুজ তাবলীগুল মুয়াজ্জিন তাকবীরুল ইমাম ইলান নাস। মাইক্রোফোন নাই, তাহলে একজন মুকাব্বির হয়ে, মুয়াজ্জিন সাহেব যিনি আছেন বা কেউ মুকাব্বির হয়ে তাকবীর ইমামের সাথে সাথে জোরে জোরে বলে পিছনে মানুষকে জানাই দিতে পারবে। এটা আমরা বুঝি সবাই। এরপরে রফুল আযান কিভাবে করতে হবে এটা এখানে বলা হয়েছে, আমি বললাম। আঙ্গুলগুলো আপনার এইভাবে থাকবে, এইভাবে জড়াসড়া করেন, স্বাভাবিক থাকবে। আঙ্গুলগুলো এভাবে সব স্বাভাবিক থাকবে। ডান হাতকে বাম হাতের ওপর রাখবেন। এক হাদিস আছে এইখান থেকে রাখবে এইভাবে, এটা বুখারীতে আছে, এটা বুখারীর হাদিস। আর একটা হাদিস আছে সাইদে রাখবে, সাইদ বলা হয় এটাকে, এই জায়গাটা। আর একটা আছে কাফ, কাফ বলা হয় এটাকে। আর একটা বলা না কাফ এটাকে, রুজ। আর একটা আছে রুজ, কাফ হলো এটা, একটা রুজ এটা। তাহলে কয়টা হাদিস? 4টা হাদিস। এখন 4টা হাদিসের উপর আমল করবো আমি। তাহলে হাতটাকে আমাকে এইভাবে রাখবো, এভাবে রাখা যাবে না, এটা ভুল। আপনি আরো 3টা হাদিস বাদ দিয়ে দিচ্ছেন, বুঝলেন? এই দেখেন 3টা হাদিস বাদ হয়ে গেছে। আপনারা তো কমপক্ষে বিজ্ঞ ওলামায়ে কেরামকে দেখবেন যে তারা কিভাবে হাত বাঁধে, মক্কার ইমাম, মদিনার ইমামেরা কিভাবে হাত বাঁধেন, এগুলো তো কমপক্ষে দেখবেন না। আপনি যে হুজুরকে মনে করছেন যে এটা আল্লাহর ওলি, পীরে কামেল, এর থেকে আর বড় হুজুর পৃথিবীতে নাই, ওয়ার অনুযায়ী আমল করবেন নাকি? এটা তো ইসলাম বলেনি। বড় হুজুরকে যদি দেখতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন কোথায়? বুখারী মুসলিমে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে বুখারী মুসলিমে পাওয়া যাবে। আল্লাহু আকবার, বুঝছেন? আমি এই আজকেই দেখলাম একজন ইমাম, বড় ইমামকে বলছেন আপনি সব সময় ঘরে বসে কি করেন? তো বলছে সাহাবায়ে কেরামদের সাথে কথা বলি। সাহাবায়ে কেরামদের সাথে কথা বলেন মানে? হ্যাঁ, আমি যখন একাই থাকি তখন সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, মানে সবসময় তাদের জীবনী পড়ি, তাদের নিয়ে বসে থাকি, তারা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কী শিখেছেন, আমি এই হাদিস নিয়ে বসে থাকি। তো আমি যেহেতু হাদিস নিয়ে বসে থাকি তো তাদের সাথেই তো বসে থাকি। তো এই হলো তাদের জীবন, আর আমাদের জীবন একদম পুরা উল্টা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, দয়া করুন, আল্লাহ রহম করুন। আমরা কখনো চাই যে ভালোই থাকবো, ভালো থাকি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু মানুষ কখনো আমাদেরকে আবার উল্টা পথে করে দেয়, কখনো মানুষ হিসাবে আমাদের থেকে ভুল হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকেই সঠিক পথে চলা তৌফিক দান করুন, ভালো করে চলুন। অনেকে আমরা করি কি, এখানে হাত রাখার পরে আঙ্গুল দুটাকে ধরে নিয়ে নেব আর 3টা আঙ্গুলকে উপরে দিই। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা হাদিসে নাই। বলছে আমরা, এক হাদিসে আছে রেখে দাও, আর এক হাদিসে আছে ধরা। এখন হুজুরা আমাদের গবেষণা করেছে, ভারতের হুজুর, যে এই 2টা হাদিসকে একটা বানিয়ে দিই, কেমনে? 3টা উপরে ওঠাও, 2টা নিচে রাখো, তাহলে ধরা হলো, রাখা হলো। নিজে পণ্ডিতি ওলামায়ে আরব সব কিতাবই লিখেছে, যেখানে আর সালাতের বই লিখেছে মুজাহাদা লা ইয়াজুজ, এটা জায়েজ না, হাদা কিয়াস মাআল ফারিক, এটা ভুল ডিসিশন, চিন্তা ভাবনা। সালাতে দাঁড়িয়ে গেছি আমি, এবার চোখ থাকবে কোথায়? একদম সিজদার জায়গায় থাকবে। সিজদার জায়গার থেকে যখনই চোখ ফিরাবেন, যতক্ষণ রাখবেন ততক্ষণ আল্লাহ আপনার দিকে চোখ রাখবেন। সুবহানাল্লাহ, আপনি সিজদার দিকে তাকাচ্ছেন মানে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছেন। যেমনই আপনি দৃষ্টি ফিরিয়াবেন এদিক ওদিক, আল্লাহ দৃষ্টি ফিরিয়ে নেবেন, এটা হাদিস। এই জন্য দৃষ্টি রাখতে হবে কোথায়? সিজদার জায়গাতে রাখতে হবে।
এরপরে আপনার আমি কতটি বললাম 180টা মশলা না, অত বলা যাবে না, পরে রেখে দিই, শর্টে না বললে তো আপনাদের সময় শেষ হয়েছে। তো এইভাবে হাত বাঁধলাম, বাঁধার পরে নিয়াত আগে করেছি তাকবীরে তাহরিমার সাথে সাথে, তাকবীরে তাহরিমার সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার আপনি তাকবীরে তাহরিমার সাথে সাথে করেন, হাত ওঠার সাথে সাথে, অথবা হাত ওঠার আগে করেন, অথবা পরে করেন, সমস্যা নেই। হাত বাঁধবেন, হাত বাঁধার পরে এবার সানা পড়বেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা, যেটা পড়েন সমস্যা নেই। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পুরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা একটা একটা করে আয়াত পড়বেন, এটা সুন্নাহ। ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলবেন, কেরাত যেমন জোরে হবে আমিন তেমন জোরে হবে, কেরাত আস্তে আমিন আস্তে। এরপরে আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা মিলাইতে হবে। এরপরে আবার রফল ইয়াদাইন করতে হবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর। আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার সময় দৃষ্টি আপনার ওই সিজদার জায়গাতেই থাকবে। সিজদার জায়গা বাদ দিয়ে অনেকে বলে বুড়ো আঙ্গুলে থাকবে। বুড়ো আঙ্গুলে যদি দৃষ্টি রাখেন তাহলে আপনি মাথার পিঠকে একদম বরাবর রাখতে হবে, কোনো উঁচা নিচা রাখা যাবে, এটা করতে পারবেন না। এই জন্য মাথা বরাবর রাখতে হলে সিজদা জায়গাতেই। সিজদা দুইটা, এই দৃষ্টির জায়গা দুটা, এটা মনে রাখবেন। 1 নম্বর জায়গা সিজদার জায়গা। আর তাশাহুদে যখন বসবেন তখন এই শাহাদা, শয়তানকে মারতেছি, দেখে মারবেন না না দেখে মারবেন? না দেখে মারবেন এভাবে, না দেখে মারবেন, দেখে মারতে হবে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আঙ্গুল থেকে দৃষ্টি ফিরাইতেন না যতক্ষণ তাশাহুদে ছিলেন। আর এবার শয়তানকে মারতেছে, এটা শয়তানকে মারা। লাহিয়া আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, লোহার বেত দিয়ে আঘাত করার থেকেও কঠিন আঘাত করে শয়তানকে। আর আপনি একবার করে রেখে দিলেন, এর মানে কি? ওকে ভয় দেখালেন, আপনি ময়া লাগছে মারতে। একবারের হাদিস পৃথিবীতে কোথাও নেই, এর দলিলই নেই। তারপর আপনার কাছে এমনভাবে মাথায় ঢুকে গেছে, আমরা বলে ওটা লা মাযহাবিদের মাসালা, এটা আমাদের মাযহাবে নেই। আপনার মাযহাব খেতে দিবে আপনাকে? কবরে যায় কি মাযহাব বলবে এটা মাযহাবি লোক, খবরদার প্রশ্ন করবে না। এটা হুজুররা তো বলে রেখেছে যে আমাদের পীরেরা চলে আসবে। আপনি কি ওটা মাথায় ঢুকাইছেন? ভুলে যান। কোরআন সুন্নাহর বাইরে কেউ নাজাত দিতে পারবে না, কোনো হুজুরের খাওয়া নাই ওখানে। এরপরে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলতে হবে। এরপর আবার উঠবেন, আবার রফল ইয়াদাইন করতে হবে। বুখারী মুসলিম হাদিস, রফল ইয়াদাইনের যতগুলো হাদিস বলছি সব বুখারী মুসলিম। আর আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পাওয়া যায় সম্ভব না, কিন্তু পাবেন কোথায়? বুখারী মুসলিমে পাবেন। বুখারী মুসলিমের প্রত্যেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সন্দেহ ছাড়া। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ যাবেন তখন আপনাকে আলেম হতে হবে, হাদিস বিশারদ হতে হবে, জাস্টিফাই করতে হবে। 600, 700, 800 করে হাদিস দুর্বল আছে, আবু দাউদে 1100-র অধিক আছে, নাসাঈতে আছে, তারপরে আপনার ইবনে মাজাহতে জাল হাদিস পর্যন্ত আছে। কাজে ওখানে গেলে আপনাকে গবেষক হতে হবে, হাদিস বিশারদ হতে হবে। আর বুখারী মুসলিমে কোনো কিচ্ছু লাগবে না, খালি অনুবাদ পাইলে হবে, অনুবাদ হলেই হবে, কোনো ব্যাখ্যা লাগবে না। একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো কথা কোনো সন্দেহ ছাড়া। এই জন্য আমরা বুখারী মুসলিমের কথা বেশি বলি। আর অন্য কিতাবে গেলে তো আরও সমস্যা আছে নিঃসন্দেহে। এরপরে আপনার আবার ওঠার পরে আমরা দোয়া পড়ো, রব্বানা লাকাল হামদ অথবা অলাকাল হামদ, রব্বানা লাকাল হামদ অথবা অলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এ পর্যন্ত সচরাচর সবাই আমরা বলে থাকি। এরপরে আর একটু আছে, অনেক বড় দোয়া আছে, মিল আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শিতা মিন শাইইন বা'দ। এ পর্যন্ত পড়বেন। আর এগুলো আপনারা অর্থ জেনে নেবেন, সালাতের বই একটা পড়বেন, পেয়ে যাবেন। তারপরে আমরা চলে যাব সিজদাতে। সিজদাতে আগে হাত যাবে না হাঁটু যাবে? দুটাই যাবে, সমস্যা নেই। আপনাকে যদি হাঁটু দিতে ভালো লাগে হাঁটু দেন, আর যদি হাত দিতে ভালো লাগে হাত দেন। এখানে বিশ্লেষণ আর তাফসীর করার কোনো প্রয়োজন নাই। এবার তাশাহুদে যখন বসবেন তখন আপনি এই হাতটাকে এইভাবে ধরবেন,
দিয়ে আপনার হাঁটুর উপর রাখবেন, পায়ের উপরে। আর এটা স্বাভাবিকই থাকবে, দৃষ্টি থাকবে আঙ্গুলটা দিয়ে, আর আঙ্গুলটা হাত ধীরে ধীরে নড়াবেন। অনেকে আবার এভাবে মারে, এত তাড়াহুড়া করে মারলে শয়তানে ব্যথা পাবে বলেন? জোরে মারতে হলে একদম পুরা শক্তি দিয়ে না মারতে হবে। তা আপনি তো দূর দূর দূরে মারছে, এটা তো মারা হলো না। আগেকার মোড়লদের বিচারের মতো হলো, 100 দৌড়া মারতে হবে, কিন্তু 10টা এক যা দেখো ঠুস 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 করে মেরাকে যা বুঝাইছে, টাকা খেয়েছে আগে, এত বেশি মারা যাবে না, বুঝেছেন? তো আপনি কি শয়তানকে দৌড়া মারছেন নাকি যে আপনাকে 100 বার মারতেই হবে? একটা মারেন, কিন্তু মারার মতো মারেন যেন মনে থাকে, ঠিক আছে? ধীরে ধীরে মারেন, একদম ধীরে ধীরে, পুরা শক্তি দিয়ে। এরপরে আপনার তাশাহুদে প্রথম আত্তাহিয়াত, তারপরে দুরুদ পাঠ। প্রথম তাশাহুদ যেটা 4 রাকাত যদি বিশিষ্ট হয়, প্রথম তাশাহুদে আত্তাহিয়াত বলার পরে দুরুদ পাঠ করতে পারবেন। অনেকে আমাদের বলে থাকেন যে কেউ যদি দুরুদ পাঠ করে তাহলে সহসিজদা দিতে হবে। ছাত্র বয়সে আমাদেরকে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত মাপ, মুহাম্মদ বললেই সহসিজদা দিতে হবে। এখন দেখি যে এটা পাগলামি কথা। বরঞ্চ হাদিসে আছে দুরুদ পাঠ করার কথা, যেটা শেষ বৈঠকে, ওই দলিলই প্রথম বৈঠকে পড়া যাবে। সময় আছে আপনি পড়েন, সময় না থাকলে নাই, শুধু আত্তাহিয়াত পড়ে আপনি সালাত শেষ করতে পারবেন, ঠিক আছে? এটাও ফতোয়া আছে। তো এত ঢিলা ফতোয়া আমরা দিই না, এটাকে রাখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনো পড়েন নাই, শুধু আত্তাহিয়াত ওপরে এনাফ করেন নাই। সুতরাং আপনিও দুরুদ পাঠ করবেন। আর প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পর্যন্ত পড়ে উঠে যাবেন। যদি সময় থাকে মুক্তা দিয়ে সালাত পড়ছেন, দুরুদ পাঠ করছেন, সমস্যা নাই। অথবা আপনার সময় আছে আমি দুরুদ পাঠ করব, ইচ্ছাকৃত করেন, কোনো সমস্যা নেই। আর লাস্টে যে হবে তাশাহুদ, এখানে দুরুদ পাঠের পরে সর্বপ্রথম 4টি জিনিস থেকে পানা চাইবে: কবর, জাহান্নাম, জীবন মরণের ফিতনা, দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কখনো বাদ দিতেন না। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন। এরপরে যত দোয়া আছে পড়েন। ইনশাআল্লাহ আমি বাচ্চাদের জন্য একটা বই লিখেছি, আর প্রত্যেকটি স্তবর্ষা কোনটা কোনটা দোয়া পড়বে নাম্বারিং করে দিয়েছি, একটা ব্যতিক্রম ধরনের লিখেছি। আর একটা বই লেখা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ছাপানোর অপেক্ষায়। সেটা হচ্ছে জামিউস সালাত মান, একসাথে সকল সালাত, যতগুলো নামাজ আছে বা পৃথিবীতে সব নামাজকে এক জায়গায় করা হয়েছে। আপনারা দোয়া করবেন যেটা সেটা দ্রুত ছাপাইতে পারি ইনশাআল্লাহ। তো সালাত আমাদের এভাবে পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের ছাড় নাই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সেভাবে পড়তে হবে। আর আমি আগে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো কোথায়? সন্দিহান ছাড়া বুখারী মুসলিম। এই জন্য প্রত্যেকেই বুখারী মুসলিম না হলে একবার পড়েন, একবার পড়েন, কমপক্ষে একবার পড়েন। আপনার আমলকে, ইমানকে মিলান। কিতাবুল ইমান প্রথমেই আছে, এরপরে আপনার সালাত ইত্যাদি আছে, ইলম আছে, এরপরে লাস্টের দিকে যে তাওহীদ আছে, একদম লাস্টে কিতাবুত তাওহীদ, তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরও অনেক কথাই বললাম যে 180টা মাসালা আছে। সময় স্বল্পতার কারণে আজকে এখানেই খুতবা ইতি টানা হলো। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলা তৌফিক দান করো, ইমান আমলের সাথে থাকা তৌফিক দান করো। আল্লাহ দুষ্কৃতি, মানুষের দুষ্কৃতি থেকে আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিন নাস। এই দোয়াটা এখন বেশি বেশি করা দরকার, যা মনে করছি। মানুষের দুশ্মনী, হাসাদ, হিংসার থেকে বাঁচার দোয়াটাই বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন হাসাদিল হাসিদিন। হিংসুকদের হিংসার থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা বিপদগ্রস্ত বিপদ মুক্ত করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন, কবরে কিভাবে আছে জানি না, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, সবাইকে ক্ষমা করে দাও। তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এখানে মুসাল্লি যারা উপস্থিত হয়েছেন, দুনিয়া আখিরাতে সবাইকে শান্তি এবং আনন্দময় জীবন দান করুন।
আমাদের সাথে এখনও পরে ভিডিওর মাধ্যমে যারা বক্তব্য শুনবে, নিজকে আমলের জন্য প্রস্তুত করবে, সবাইকে দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তিময়, আনন্দময়, বরকতময় জীবন দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।